গাইস আগে আপনার ভিউটা দেখেন, অনেক সুন্দর। গাইস আমি ফাইনালি চলে এসেছি নদীর পাড়ে। আর গাইস এইখানে মূলত শাকিব খানের প্রিয়তমা সিনেমা শুটিং করা হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, আই এম সিফাত হোসেন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন। গাইস আজকে আমি কোথায় যাবো? হ্যাঁ গাইস, আজকে আমি নদীর পাড়ে ঘুরতে যাবো। আর গাইস ওইখানে সুন্দর সুন্দর পার্ক আছে, আপনাদেরকে ঘুরে দেখাবো। তো সবাই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন, খুব এনজয় হবে, খুব মজা হবে। আর গাইস এখন বাজে দুপুর 2টা, তো এখন আমি গোসল করে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। A few moments later. আর গাইস ফাইনালি আমার গোসল করা শেষ, যেহেতু আজকে অনেক ঠান্ডা ছিল, তারপরেও কষ্ট করে গোসলটা করে নিলাম। তো এখন আমরা রওনা দিব। দেন গাইস আমি বাসা থেকে বের হয়ে পড়লাম। আর গাইস আমাদের এখান থেকে নদীর পাড় যেতে মাত্র 20 টাকার মতো ভাড়া লাগে। গাইস এখান থেকে আগে কিছুক্ষণ হেঁটে যেতে হবে, তো কিছুটা পথ হেঁটে যাওয়ার পর তারপর গাড়িতে উঠতে হবে। আর গাইস আমি যেখানে যাইতেছি মূলত ওই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ওই নদীটা মূলত আমাদের দেশের একটি ঐতিহ্যবাহী নদী। গাইস আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের ব্রিজের ওইখানে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি অর্ধেক রাস্তা হেঁটে চলে এসেছি। তো এখন ব্রিজের উপর দিয়ে যাইতেছি। আর গাইস ওইখানে গিয়ে কি করি না করি সকল কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো। সবাই কন্টিনিউ ভিডিওটা দেখতেই থাকেন। অনেকটা হাঁটার পর এবার চলে এসেছি রাস্তায়। তো দেখতে পাচ্ছেন রাস্তায় কোনো গাড়ি নাই। এইখানে 10-15 মিনিট অপেক্ষা করতে হবে। তো আমি 10 মিনিট পর আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। A few moments later. গাইস আমি 15 মিনিট অপেক্ষা করার পর একটি গাড়ি পেয়ে যাই। তো দেখতে পাচ্ছেন এখন আমি গাড়ি দিয়ে যাইতেছি। তো এখান থেকে যেতে প্রায় 5-6 মিনিটের মতো লাগবে। তো দেখতে পাচ্ছেন সাইডের আবহাওয়াটা খুবই সুন্দর দেখা যাইতেছে এবং পরিবেশটা খুবই সুন্দর। তারপর আমি গাড়ি থেকে নামার পর মেইন রোডে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখন এই যে এখান দিয়ে যেতে হবে। তো এখান দিয়ে আমি যাবো। এই যে দেখতে পাচ্ছেন অনেক লোক। আর গাইস দীর্ঘ 2 ঘন্টা জার্নির পর আমরা এখন চলে এসেছি নদীর পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়াটা কত সুন্দর। তো দেখতে পাচ্ছেন নদীটা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমার চারি কিনারে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। যেহেতু গাইস এইখানটা অনেকটা উঁচা, তো এখান থেকে দৌড় দিয়ে আমি এখন নেমে পড়লাম। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর গাইস নদীটা পুরোপুরিভাবে একদম শুকিয়ে গেছে। তার মাঝখানে যে একটা সুন্দর সেতু দেখতে পাচ্ছেন। তো এটাই মূলত নদী পার হওয়ার একটি সেতু। আর গাইস এই মোটরসাইকেলটি পার হওয়ার পর তারপর আমাকে পার হতে হবে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাড়টা একদম শুকায় গেছে। তো জায়গাটা অনেক সুন্দর, আপনাদেরকে একটু ঘুরে দেখালাম। তো দেখতেই তো পাচ্ছেন নদীর আবহাওয়াটা খুবই সুন্দর। তো আমি এখানে প্রায় ঘুরতে আসতাম আগে, তো এখন অনেকদিন ধরে আসি না। তো এখন আবার অনেকদিন পরে আসলাম। আরেকটি আপনারা সুন্দর জিনিস দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই বকটি এখানে মাছ খাচ্ছে। তো এখান থেকে মাছ ধরছে। তো আপনাদেরকে একটু জুম করে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে পানি একদম শুকিয়ে গেছে। ধরতে গেলে গাইস পুরো নদীটা একদম শুকিয়ে কটকটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সকল কিছু। তো দেখতে পাচ্ছেন এখানে মূলত কয়েকটি নৌকা পড়ে আছে। তো এটা আবার বর্ষাকালে চালানো হবে। আর গাইস এই পার থেকে ওই পারে লাফ দিয়ে যেতে হবে। তো আমি অনেক কষ্ট করে লাফ দিয়ে পার হলাম। আর গাইস এই যে আপনারা দেখতে পাচ্ছেন নৌকা দিয়ে মানুষ পার হচ্ছে। তো এখন আর নৌকা লাগে না, তো হাইটে পার হওয়া যায়। আর গাইস এটা হলো মূলত গরিবের কক্সবাজার। গাইস আপনারা চার কিনারা আবহাওয়াটা পুরো কক্সবাজার মতো ফিল নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। আর গাইস এখন আমি আবার নৌকার ওইখানে যাইতেছি। তো নৌকাটা এখন ছেড়ে দিবে, তো তাই দৌড় দিয়ে একটু জোরে জোরে হেঁটে ওইখানে আমি যাই আপনাদেরকে একটু নৌকা চালানো দেখাইতেছি। এখন যেহেতু পার হইতে নৌকা লাগে না, তারপরেও গাইস আপনারা দেখেন এই যে এখন নৌকা ছেড়ে দিবে। তো নৌকাটা এখান থেকে ওই মাথা পর্যন্ত শুধু যাবে। যাই হোক গাইস এখন আজান দিয়ে দিছে। তো এখন এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তো এখন আপনাদেরকে একটু পার্কের ওদিকটা ঘুরিয়ে তারপর আমার বাসায় চলে যেতে হবে। গাইস এইখানে তো আপনাদেরকে একটু ঘুরে দেখালাম। তো গাইস এখন আমি পার্কের ওখানে গিয়ে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। সবাই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন। আর গাইস এখনো যারা ভিডিওতে লাইক দেন না, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। গাইস আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও করার মোটিভেশন আরো বেড়ে যায়। তো অবশ্যই সবাই বেশি বেশি কমেন্ট করবেন। আর গাইস এখন যেহেতু আমি নদীর পাড় থেকে চলে যাব, তো গাইস যাওয়ার আগে এইখানে সুন্দর বালুতে আমার নামটা লিখে যাই। তো এখানে আমি আমার নামটা লিখে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। দেখতেই পাচ্ছেন গাইস বালুটা কত সুন্দর, আশেপাশে আরো অনেক ঝিনুক আছে। তো গাইস অবশেষে আমার নামটা শেষ। তো আপনাদেরকে একটু উপর থেকে ভিডিও করে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার নাম। গাইস সূর্য ডোবার সময় এখানে এমন একটা ভিউ হয়। তো দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর। তো পশ্চিম থেকে মূলত সূর্যটা ডুবছে। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন। আর গাইস সেই সাথে আপনারা এটাও জানিয়ে দিবেন যে নেক্সট ভিডিও কোথায় গিয়ে কিভাবে বানাবো। তো আপনারা কিরকম টাইপের ব্লগ চান অবশ্যই সেরকম টাইপের কমেন্ট করে যাবেন। আমি ওইরকম টাইপের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখন বেলা প্রায় শেষের দিকে। এখন আমি যাব পার্কের ওই দিকটাই। তো তার আগে এখান থেকে একটি দুধ চা খেয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন। তো এখন চাটা খেয়ে আমি তারপর পার্কের ওদিকে রওনা দেবো। তো এই আবহাওয়াতে চাটা খেতে খুবই ভালো লাগছিল। তো তাই আমি চাটা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে তারপর আমি যাব পার্কে। আর গাইস এই চাটা খুবই মজা লাগতেছিল, কারণ এটা দেশি গরুর দুধ দিয়ে বানানো চা। গাইস আমি তারপর চলে গেলাম পার্কের দিকে। তো পার্কের ওইখানে এখান থেকে গেলে প্রায় 10-15 মিনিটের মতো লাগবে। আর গাইস এইটুক পাও দিয়ে হেঁটে যেতে হবে, কারণ এখানে নদীর কাছে কোনো গাড়ি নাই। গাইস এখন আমি পার্কের দিকে যাইতেছি। তো গাইস এখান থেকে মূলত পার্কে 10 মিনিট লাগে যাইতে।
তো আমি আপনাদেরকে গিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। A few moments later. গাইস আমি অবশ্যই চলে এসেছি পার্কের সামনে, তো আপনাদেরকে একটু পার্কটা ঘুরিয়ে দেখাইতেছি। আর গাইস আপনারা এখনো যারা আমার ভিডিওটা দেখতেছেন তাড়াতাড়ি কমেন্টে 3টা 1 লিখে আমার প্রিয় বন্ধু হয়ে যান। আর গাইস আজকে যেহেতু বুধবার, তাই আজকে পার্কটা খোলা নাই, কেন হলো পার্কের ভিতরে গিয়ে আপনাদেরকে ঘুরে দেখাইতাম। তো গাইস এই পার্কটা শুধুমাত্র শনিবারে আর রবিবার খোলা হয়, তো এছাড়া আর খোলা হয় না হলে আপনাদেরকে একটু পার্কটা ঘুরে দেখাতে পারতাম। আর গাইস এইখানেই মূলত শাকিব খানের প্রিয়তমা সিনেমার শুটিং করা হয়েছে। যাই হোক গাইস আজকে পার্কে ঢুকতে পারলাম না, তো আজকে চলে যেতে হবে। যাই হোক গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ধামাকা ভিডিওতে। তো গাইস এই ভিডিওতে এত কিছু দেখাতে পারি না, তো ছোটোখাটো একটা ব্লগ, তো এরপরে ভালো ব্লগ দেবো ইনশাল্লাহ, বড় দেওয়ার চেষ্টা করবো, ভালো কিছু জায়গায় ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।